ওং গঙ্গনপতয়ে নমঃ দং দাং দ্রিং দং স শুক্রায় নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ 29 মে 2026 শুক্রবার। বার তিথি যোগকরণ নক্ষত্র অনুযায়ী আপনাদের কেমন যেতে পারে, কোন সময়গুলো আপনাদের ক্ষেত্রে শুভ সময়, কোন কোন নক্ষত্র এবং কোন কোন রাশির বন্ধুরা ভালো ফল মোটামুটি পেতে যাচ্ছেন, কোন দিকটা শুভ দিক, কোন দিকটা অশুভ দিক, এছাড়া কোন সময়গুলো ভালো কাজকর্ম করলে ভালো হবে, বারবেলা কালবেলা কাল রাত্রির মতো বাজে সময় কখন থাকছে, সমস্ত কিছু জানতে পারবেন। চলুন সরাসরি আলোচনায় যাব। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। 9830492908 এই বুকিং নাম্বার দেওয়া আছে, আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। যোগাযোগ করতে পারেন যারা কনসালটেন্সির জন্য অপেক্ষা করছেন, অথবা যারা কল করতে চাইছেন 6291623852 এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলুন সরাসরি আলোচনায় যাই। আজকের দিনটা সূর্য উদয় হতে যাচ্ছে 4:52 ভোরবেলা এবং সূর্যাস্ত হবে আজকের দিনে 6:16। আজকের দিনে জোয়ার থাকছে কলকাতার টাইম অনুযায়ী গার্ডেন রিচের 11:33 সকালবেলা এবং রাত্রিবেলা 11:47। ভাটা থাকবে 6:15 এবং সকালবেলা 6:15 এবং সন্ধ্যাবেলা 6:28। আজকের দিনে পূর্ব দিকে এবং উত্তর দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে, পশ্চিম দিকে যাত্রা অশুভ হবে বলে মনে করছে। আজকের দিনে মেষ, বৃষ, সিংহ, তুলা, ধনু এবং মকর রাশির বন্ধুরা মোটের উপর ভালো ফল পেতে যাচ্ছেন। মীন রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন। পূর্ব ভদ্রপদ নক্ষত্রের অন্তিম পদ, উত্তর ভদ্রপদ নক্ষত্র এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে। যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা 10:38 পর্যন্ত ভালো ফল পেতে যাচ্ছেন: অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্তা, বিশাখা, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভদ্রপদ এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা। যে সমস্ত বন্ধুরা এরপরে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা 10:38 পরে ভালো ফল পেতে যাচ্ছেন সকালবেলা 10:38 পরে: ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, শোভনা, শতভিষা, উত্তর ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা। আজকের দিনটা যেহেতু শুক্রবার, তাই আজকের দিনটা শিল্পকলা দিন, ভোগবিলাসের দিন, প্রেমানন্দের দিন, সম্পর্কের ক্ষেত্রে উষ্ণতম দিন হতে যাচ্ছে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে ভালো হবে, ব্যবসায়িক ক্ষেত্রে লাভজনক জায়গা তৈরি হতে পারে। ত্রয়োদশী যেহেতু থাকছে আজকের দিনে 9:50 সকালবেলা পর্যন্ত, ধর্মকর্ম, পূজা পার্বণ, দান উপবাসের ক্ষেত্রে ভালো হবে। অতিরিক্ত ভোগবিলাস এড়িয়ে চলা উচিত। আর চতুর্দশী এরপরে পড়ে যাচ্ছে। শিব পূজা, তন্ত্র সাধনা, গুরু পূজা বিশেষভাবে ফলপ্রসূ হবে। ঝগড়া বিবাদ এড়িয়ে চলার দরকার আছে। সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে 10:38 পর্যন্ত যেহেতু চন্দ্র গমন করবে, স্বাধীনতাকামী মন হতে যাচ্ছে। সৃজনশীলতার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। ভ্রমণের জন্য শুভ এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করতে পারেন, ভালো হবে। এরপরে বিশাখা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র গমন করবে। দৃঢ় সংকল্প নিয়ে যদি এগোন, অধ্যবসায় যদি বজায় রাখেন, দীর্ঘমেয়াদী কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন এবং সম্পর্কের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি পাবে। জেদকে এড়িয়ে চললে ভালো ফল পাবেন। পরিক যোগ থাকছে আজকের দিনে 4:38 পর্যন্ত 4:36 পর্যন্ত। সেহেতু বাধা বিঘ্ন, প্রতিবন্ধকতা এবং মানসিক অস্থিরতা আসতে পারে, একটু খেয়াল রেখে চলতে হবে, কেন ভোরবেলা পর্যন্ত থাকবে। তাই গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে একটু দেখে চলতে হবে। শিবযোগ এরপরে পড়বে, অর্থাৎ ভোরবেলার পরে, সেক্ষেত্রে শিব পূজা, আধ্যাত্মিক সাধনা এবং গুরু পূজার ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে। করণ থাকছে তৈতিল 9:50 সকালবেলা। ভ্রমণ, ব্যবসায়িক চুক্তি এবং সামাজিক কাজের ক্ষেত্রে শুভ। গড়করণ এরপরে পড়ে যাবে। দীর্ঘস্থায়ী কাজের ক্ষেত্রে ভালো। জমি জায়গা সম্পত্তি সংক্রান্ত কাজের ক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পাবে। মনীষকরণের পরে পড়বে 10:52 রাত্রিবেলার পরে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো, লেনদেনের ক্ষেত্রে ভালো এবং আর্থিক কাজের ক্ষেত্রে, আর্থিক বিষয়ে আপনি প্রোগ্রেস করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আজকে শুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। ব্রহ্মমুহূর্ত শুভ থাকছে 2:38 3:28 থেকে 4:10 পর্যন্ত। অভিজিৎ মুহূর্ত থাকছে 11:07 থেকে 12:01 পর্যন্ত। অমৃতকাল থাকছে আজকের দিনে 3:33 থেকে 5:19 পর্যন্ত। ভোরবেলা থাকছে অমৃতকাল, মানে মাঝরাত্রির পর থেকে শুরু হচ্ছে। মাঝরাত্রি 3:33 থেকে ভোররাত্রি 5:19 পর্যন্ত।
বিজয় মুহূর্ত থাকছে 1:48 থেকে 2:42 পর্যন্ত। রবি যোগও থাকছে আজকে 10:38 থেকে 4:52 পর্যন্ত সময়। অমৃত যোগ থাকছে আজকে 12:01 থেকে 2:42 পর্যন্ত, অত্যন্ত শুভ। এছাড়া সন্ধ্যাবেলা 6:16 থেকে 8:23 পর্যন্ত, 12:38 মাঝরাত্রি থেকে 2:45 মাঝরাত্রি, এবং ভোর রাত্রি 3:27 থেকে 4:52 পর্যন্ত। মহেন্দ্র যোগ আপনারা পাচ্ছেন দুবার, সকালবেলা ভোরবেলা যেতে পাচ্ছেন 5:46 থেকে 6:49 পর্যন্ত সময়, এবং 39 পর্যন্ত, এবং 9:20 থেকে 10:14 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোনো ধরনের শুভ উদ্যোগেতে কাজে লাগাতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। চলুন এবারে আমরা আলোচনা করব হচ্ছে গিয়ে অশুভ সময়গুলোকে নিয়ে। অশুভ সময় যেমন থাকছে রাহুকাল 9:54 থেকে 11:34 পর্যন্ত, অত্যন্ত বাজে। গুলিক কাল থাকছে আজকের দিনটায় 6:33 থেকে 8:13 পর্যন্ত। যমগণ্ড থাকছে 2:55 থেকে 4:35 পর্যন্ত সময়। এছাড়া দুর্মুহূর্ত থাকছে 7:33 থেকে 8:27, এবং দুপুরবেলা 12:01 থেকে 12:54 পর্যন্ত সময়। কালবেলাও থাকছে আজকের দিনে 2:55 থেকে 4:35 পর্যন্ত সকালবেলা, এবং বারবেলা থাকছে এর পরে 4:35 থেকে 6:16 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত বাজে সময়। এছাড়া কাল রাত্রি থাকছে মাঝরাত্রি 11:34 থেকে 12:53 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত বাজে। এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবে না। রাহু কাল, কালবেলা, বারবেলা, কাল রাত্রি অত্যন্ত বাজে। এছাড়া গুলিকাল আর যমগণ্ডের সময় কোনো ডিট সাইন করবেন না, বা শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখবেন। রাজ ড্রাইভিং করতে যাবেন না। দুর্মুহূর্তের সময় কোনো ইম্পর্টেন্ট কাজ নিয়ে অফিস থেকে বা বাড়ির বাইরেতে কোনো কাজকর্ম করতে বেরোনো উচিত নয়। ভালো সময়গুলো যদি এই খারাপ সময়ের উপরে ওভারল্যাপ করে যায়, তাহলে সেই সময়গুলোকে আপনারা অ্যাভয়েড করার চেষ্টা করবেন, বাদ দিয়ে বাকি শুভ সময়গুলো ইউজ করবেন, ভালো হবে। আর লাইক, শেয়ার, কমেন্ট তো অবশ্যই করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও পেতে। 9830492908 এই নাম্বারেতে হোয়াটসঅ্যাপ করতে পারেন কনসালটেন্সির জন্য। এছাড়া 6291623852 এই নাম্বারেতে আপনারা কল করতে পারেন। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন, সঠিকটাই জানুন।